ইন্দাস ব্লকের ডেউগড়িয়া গ্রামের মহিলার গায়ে গরম জল ছুড়ে দেওয়া নিয়ে রাজনৈতিক ময়দানে তৃণমূল বিজেপি। আজ ইন্দাসের বিজেপির থানা ঘেরাও কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ বলেন, যেভাবে গত রাতে এক মহিলার উপরে গরম জল ছুড়ে দেওয়া হয়েছিল, তার স্বামীকে বন্ধ করার জন্য খুনি হামিদ আর তৃণমূলের দালাল বকুল তারা গিয়ে মহিলাকে ভয় দেখিয়েছে, তার স্বামীকে ভয় দেখিয়েছে, তাদের গ্রাম ছাড়া করে দেবে বিজেপি করছে বলে এবং সব জায়গায় গিয়ে হুমকি দিচ্ছে। এরপরে আহত মহিলা ভর্তি ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, সেখানে বিজেপি প্রার্থী, জেলা সভাপতি এবং বিধায়করা তার পরিবারের সাথে এবং ওই মহিলার সঙ্গে দেখা করতে যান। তৃণমূলের দাবি, এটা সম্পূর্ণ মিথ্যাচার, এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই, এটা সম্পূর্ণ পারিবারিক সমস্যা, পারিবারিক ঝামেলার কারণে ওই মহিলার গায়ে গরম জল পড়েছে। সঙ্গে সঙ্গে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে ব্যাপারটা প্রত্যেকটা লিডারশিপরা গিয়েছে দেখছি, আমরা তাদের পরিবারের পাশে আছি। আহত মহিলার স্বামী শেখ মহিদুল ইসলামের দাবি, পারিবারিক সমস্যা নিয়ে তার কাকির সাথে ঝামেলা হয়, এরপর তার কাকিমা তার স্ত্রীর গায়ে প্রথমে একটি ইঁট, তারপরে ভাতের গরম মার ছুঁড়ে মারে। ঘটনায় আহত হয় মহিদুল ইসলামের স্ত্রী। তাকে নিয়ে যাওয়া হয় ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। তাদের যথেষ্ট সাহায্য করছে তৃণমূলের কর্মীরা। তারা আগে বিজেপি করলেও এখন কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। এমনকি এই ঘটনা কোনো রাজনৈতিক ঘটনা নয়, শুধুমাত্র পারিবারিক অশান্তির জেরে এই ঘটনা ঘটেছে। উভয় পক্ষই ইন্দাস থানার দ্বারস্থ হয়েছে। বাঁকুড়ার ইন্দাস থেকে মিলন পাজার রিপোর্ট, এসএস বাংলা নিউজ। আমরা এসেছি আমাদের একজন ভারতীয় জনতা পার্টির কর্মীকে গতকাল গরম জল ছুঁড়ে তাকে আঘাত করে এবং সে হসপিটালে ভর্তি আছে এবং তাকে বিভিন্নভাবে ভয় দেখানো হচ্ছে যাতে থানায় অভিযোগ না করে। আমরা ওনাদের পাশে আছি। আমরা ওনার স্বামীকে বললাম যে আপনি অতি অবশ্যই অভিযোগ করুন, যাতে যারা এই ঘটনাটা ঘটেছে তাদের উপযুক্ত যাতে শাস্তি হয় তার দাবি আমরা জানাচ্ছি। এই ধরনের যে কার্যকলাপ চলছে ইন্দাসে কয়েকজন ব্যক্তির উপরে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর থেকে কঠোর সাজা আবেদন আমরা জানাচ্ছি। সাবিনা বেগম, দেবগড়িয়ার বাড়ি। ঘটনাটা এই ঘটনাটা আমাদের একটা চুলোর নিয়ে ধোঁয়া বাড়িতে যাচ্ছিল এবং সেই ধোঁয়াতে আমাদের ফ্যানেতে ধোঁয়া ফোঁয়া টানার জন্য আমাদের বিশাল ঘরের অসুবিধা হচ্ছিল। তার জন্য এটা ওকে বলা হয়েছিল অনেকদিন আগে থেকেই চুলোটা সরাবার কথা ছিল, সরাই নাই। এই সূত্রের সাথে কোনো পার্টির কোনো যোগাযোগ কিছু নেই। পার্টি যে ঝামেলাটা হয়েছিল বলতে, ওই ধুঁয়োটা যখন হচ্ছিল তখন তাকে বলা হয়েছিল যে বাড়িতে যে দেখবে চলো যে আমরা মিথ্যা কথা বলছি না সত্যি বলছি। সে না যেয়ে গরম জল যখন তাকে বলতে যায় যখন, তখন সে গরম জল প্রথম একটা ইঁট বুকে ফাবুড়ে দেয়। সেই ইঁটটা ফাবুড়ে দেয় ওই আমার কাকি, পাশের বাড়ি আমার স্ত্রীকে একটা ইঁট ফাবুড়ে দেয় বুকে। যে ইঁটটা ফাবুড়ে দেওয়ার পরে যখন পড়ে যায় তারপরে উঠে, তার ফলে ওই ভাত আর ফ্যান দিয়ে বুকেতে দিয়ে দেয়, দিয়ে তার ফলে এই জনটা পুড়ে যায়। দিয়ে আমাদের ওইখানে ওরাই আবার পার্টি দেখে, পার্টি দেখে সেই ছেলে এলো, এসে বলছে এই ব্যাপার, এরকম তোরা এরকম ঝামেলা করে যেখানে চুলো ফুলো ভেঙে দিয়েছিস। আমি চুলো আগে ভাঙে নাই, আগে এইরকম অত্যাচার করেছে বলে তারপরে গুড়ালে যে চুলো ভেঙেছে আর এরকম পুড়ি দিয়েছে। দিয়ে বলছে তাইলে ওরা আবার ঘুরিয়ে কেস করতে গেছে আমার নামে, যে মিথ্যা করে ওর একটা ভাই বলেছে ওই মেয়েটার ভাসুর। আপনি জানিয়েছেন থানা? আমি জানাই নাই কিছু, কিন্তু ওরা আমি জানাবো অবশ্যই। আমরা পার্টি যেহেতু অভিযোগ করবো বলতে পার্টি আমাকে সহযোগিতা করেছে, তৃণমূল পার্টি আমাকে সহযোগিতা করেছে খুবই, বলেছে আমরা আছি তোর পাশে, তোরা দেখবি। আপনার বউ বা আপনি কোন দল করতেন? আমরা আগে বিজেপি করতাম, এখন কিছু করি না, এখন চুপচাপ। মানে আমাকে যথেষ্ট ভাবে না কোনো রাজনীতির এতে কোনো সম্পর্ক নেই এখানে। বলছে তৃণমূল এই ধরনের, না ওটা মিথ্যা কথা বলেছে, ওটা কোনো সত্য কথা নয়। আপনাদের হাসপাতালে বিজেপির নেতারা না, ওনার গিয়েছিল আমিও শুনেছি বা সে জানি, কিন্তু এইখানে যোগাযোগ বিজেপির সাথে কোনো শত্রুতা যে তৃণমূল করেছে এটা নাই। আমাকে তৃণমূল যথেষ্ট ভাবে সহযোগিতা করে। এই সমস্যা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে না, রাজনীতি করারও কেউ চেষ্টা নাই আমার সাথে, কোনো মানে ওদের সাথে আমার কোনো শত্রুতা নাই আর এও নাই, কারণ আমাকে যথেষ্টভাবে তৃণমূল সহযোগিতা করেছে। আমি তোমার পাশে আছি, তুমি দেখবো যদি আমার বিচার না মনে হয় যে বিচারটা ঠিক মতো হচ্ছে না, তুমি থানার সহযোগিতা দেবে। না এসব কিচ্ছু না, এটা ফালতু কথা বলেছে, ফালতু কথা বলেছে। যে গ্রাম তৃণমূল যদি মিথ্যা কথা বলেছে যে এরকম তুমি গ্রাম ছাড়া হুঁশিয়ারি করবো ভয় দেখিয়ে, এইসব কিচ্ছু নয়। কেন বিজেপি মিথ্যা কথা বলেছে, এরকম আমি বলিও নাই, আমার স্ত্রীও বলেন। আর আপনাকেও কেউ বলে না, আমাকেও কেউ বলেন। আপনার নাম?
আমার নাম শেখ মহিদুল ইসলাম। আমি এটা পারিবারিক ব্যাপার এখনো বলছি। আর আমাকে বকুল ভাই বলছি দাদা, একটা অভিযোগ উঠছে আপনাদের দিকে যে দেওঘরিয়ার এক মহিলার গায়ে গরম জল ছুড়ে দেওয়া হয়েছে এবং এইভাবে করে অত্যাচার চালানো হচ্ছে, কি বলবেন? বিজেপি প্রার্থী সমর্থকরা অভিযোগ করছে। এটা একটা মিথ্যাচার, প্রথম কথা। এটার সাথে রাজনীতিগত কোনো সম্পর্ক নেই। তবে মেটারটা আমি জানি বা শুনেছি, শুনে আমি গিয়েও ছিলাম। এটা পারিবারিক মেটার। ওদের নিজেদের ভাই ভাদের মধ্যে জায়গার সমস্যা নিয়ে সমস্যাটা তৈরি হয়েছে, তারপর গরম জল ছুঁড়ে দিয়েছে এবং সাবিনা বলে একটা মেয়ে আহত হয়েছে। সঙ্গে সঙ্গে যথারীতি আমাদের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এসেছে। আমরা লিডারশিপরা, প্রত্যেকটা লিডারশিপে আমরা গিয়েছি, দেখেছি, পাশে আছি, পরিবারের পাশে, এবং ওকে বলেওছি যে ও পুলিশের যাতে দ্বারস্থ হয়। এটার সাথে কোনো রাজনীতিগত সম্পর্ক নয়। আর ও যেটা বলেছে, ও বিজেপি টিজেপি করে না। ওই গ্রামে আমাদের শক্ত ঘাঁটি, ওখানে প্রায় আমাদের 600-র বেশি ভোটে লিড হয়। ওদের মিথ্যাচার করছে, রাজনীতির মরশুমে খবর গরম করার চেষ্টা করছে। আর জানে ইন্দাসের মাটি ওদের পায়ে নেই, তাই মিথ্যাচার করে একটা রাজনীতির জায়গায় আসার চেষ্টা করছে। বিজেপি এও অভিযোগ করছে তার স্বামীকে আপনারা আটকে রেখেছেন, গ্রাম ছাড়া করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন, প্রতিবাদ করতে। আপনারা বিজেপির কথা শুনবেন কেন? বিজেপির নেতারা কি বললো খবর গরম করার জন্য? আপনারা ওর স্বামীর বক্তব্য শুনুন। ওর স্বামীর কথা শুনলেই আপনি বুঝতে পারবেন যে তাকে তৃণমূল কংগ্রেস সহযোগিতা করেছে না করেনি। একটা মিথ্যাচার, একদম এই মিথ্যাচারের মধ্য দিয়ে এলাকার ডিভাইডেড লাগানোর চেষ্টা চলছে। এটা কোনো রাজনীতির সম্পর্ক নেই। আপনি ওদের বক্তব্য নেন, বক্তব্য নিলেই বুঝতে পারবেন এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। ওরা বুঝতে পারছে ইন্দাসের মাটি ওদের নেই, তার জন্য একটা মিথ্যাচার করছে আর কি।